तो हेलो गुड मॉर्निंग। तो भाई लोग এখন বাজে 8:30, 8:10-15 লগ ইন করেছিলাম প্রথম অর্ডার। তো প্রথম অর্ডার আজকে ওয়াও মোমো থেকে। এখন ওয়েটিং দেখাচ্ছে 20-30 মিনিট তো ওয়েট করতে হয় ভাই। এইসব রেস্টুরেন্টের এইটাই খারাপ লাগে ভাই, রেস্টুরেন্ট ওপেন করেই অনলাইন চলে যায়, কিচেন ওগারা সেট আপ রেডি থাকে না, কিচেন সেট আপ রেডি করে তারপরে অর্ডার রেডি করতে করতে 1 ঘন্টাও লেগে যায়। জোম্যাটো সুইগি ভাই ভাই। তো তো যে জোম্যাটোর ব্যাগটা দেখালাম ওটা একটা মেয়েরা, এটা তো ভাই মেয়েরাও ডেলিভারি কাজ করে 1,500-2,000 টাকা পার ডে ইনকাম করছে। কসমেটিক দোকান বাইরে বাড়াও অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, একটু মেহনত করতে হবে। তো কীভাবে জয়েনিং করবে, কীভাবে বাইক রেন্ট নেবে, সব কিছু ডিটেলস আমি বলে দেবো। তো লিফট ছিল না, লিফট না থাকলে এরকম আমাদের সিঁড়ি চড়ে উঠতে হয়। 3rd ফ্লোরে ছিল, তো এরকম হিসাব যদি লাগাই পার ডে আমরা 10-20 তালা তো ভাই সিঁড়ি, আর বেশি হবে তো কম হবে না ভাই। কিন্তু 71 টাকা পেয়েছি। তো দ্বিতীয় অর্ডার ডায়মন্ড সিটি সাউথে টাওয়ার 2, এই আমার বাইক পার্কিং। তো ভাই এরকম সোসাইটিগুলো ভালো লাগে, একদম টাওয়ারের সামনে বাইক পার্কিং, না হলে ভাই 200-300 মিটার হেঁটে যেতে হবে, তারপরে তুমি ডেলিভার করতে পারবে, অনেক টাইম খেয়ে যায় ভাই। এইসব সোসাইটিগুলো হেভি লাগে, একদম সামনেই পার্কিং। সকাল সকাল ইনস্টামার্টের অর্ডার লেগে গেছিল ভাই, চাল আটা এইসব বলবো। কমান সুইগি, উই আর ভিআইপি, অনলি এক্সপেন্সিভ ফুড ডেলিভার লাইক স্টারবাকস। जानिए तू तेरे लिए दिल दीवाना। 16 নম্বর ওয়ার্ড। এখানে নিরিবিলি কিনতে হয় না, কিন্তু রুম স্প্রে কিনতে হবে তোমাকে। গ্রাউন্ড ফ্লোর সাউথ সিটি কমপ্লেক্স টাওয়ার 4। তো বাইক এখানে আমাকে রাখতে হবে, তারপরে হেঁটে আমি ওই দিকে গিয়ে লিফটে করে আমাকে 9 ফ্লোর যেতে হবে। লিফটের কথা কী বললাম ভাই, লিফটে নয় যেন ক্যানিং লোকাল। ভাই আমি দিন দিন এত ক্যাবলা হয়ে যাচ্ছি, এই গেটটা খুলে উঁকি মেরে ছেড়ে দিলাম, এই ক্যানিং লোকাল চলে গেছে। সাউথ সিটি টাওয়ার 4-এ ছিলাম ভাই, টাওয়ার 4-এর ডেলিভারি কমপ্লিট করেছি। তারপরে সাউথ সিটি মলের একটা অর্ডার ঢুকেছে। তো ওই অর্ডারটা পিক আপ করার জন্য আমাকে 1 কিলোমিটার ঘুরতে হবে, কারণ এক্সিট গেট থেকে তুমি এন্ট্রি নিতে পারবে না। আর সাউথ সিটি রেসিডেন্সির এক্সিট গেট আর সাউথ সিটি মলের এক্সিট গেট পাশাপাশি। তো আমাকে অ্যারাউন্ড 1 কিলোমিটার, এই যে ইউটার্ন মিলিয়ে 1 কিলোমিটার ঘুরে তারপরে অর্ডারটা নিতে পারবে। ব্লুবেরি আইসক্রিম শপ। 20 মিনিটের বেশি হয়ে গেছে আমি ওয়েট করছি, অ্যাপে দেখাচ্ছে 2 মিনিট ওয়েট করছি। জোম্যাটো কিলোমিটার চুরি করে, সুইগি টাইম চুরি করে, চোর তো দুজনই। অর্ডার মারবো। তো ভাই লোক সকাল থেকে আমি 8 ঘন্টা অ্যারাউন্ড কাজ করেছি, 17টা অর্ডার মেরেছি, 1200 টাকার মতো ইনকাম করেছি। তো ইমরান ভাই ক টাকা ইনকাম করেছে দেখি। তো ইমরানও 7.5 ঘন্টা লগ ইন ছিল, 15টা অর্ডার মেরেছে, 1126 টাকা ইনকাম করেছে। এখন আমরা 4টে থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা রেস্ট নিচ্ছিলাম ভাই, পাওয়ার ন্যাপ। তো 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 5টা বেজে গেছে অলরেডি। একটু পরে আমরা অন হব, এখন জোনের বাইরে আছি ওই জন্য অনলাইন হতে পারছি না। জোনে গিয়ে অন হব, তারপরে দেখবো রাত 11টা পর্যন্ত কাজ করবো, অ্যাকচুয়ালি 10:30টা পর্যন্ত কাজ করব। দেখবো আজ সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি, ও বেশি ইনকাম করে নাকি আমি বেশি ইনকাম করি, লেটস সি, দেখা যাক। তো সকালের ফার্স্ট অর্ডার ওয়াও মোমোর এখান থেকে পেয়েছিলাম। এখন বিকালে ব্রেক নেওয়ার পরেও বিকালেও ফার্স্ট অর্ডার ওয়াও মোমোর এখান থেকেই পাচ্ছি। তো বিকালের দ্বিতীয় অর্ডারটা আর্সেলানের পেয়েছি ভাই। 3টে চিকেন এগ রোল বানাতে 20 মিনিট অলরেডি হয়ে গেছে, ওয়েটিং করছি, এখনো রেডি হয়নি। 1 ঘন্টা তো লাগবে ভাই, আর্সেলানে এটাই হয়। ভাই লোক লাস্ট অর্ডার নিয়ে যাচ্ছি, খুব জোরে বৃষ্টি এসে গেছে, কোনোভাবে রেনকোটটা পরে নিয়েছি। আর এখন 10:30টা বেজে গেছে, 11:30টাই লাস্ট ট্রেন, আজ আর 12টায় ট্রেন নেই। আই ডোন্ট নো কি হবে ভাই, যদি ট্রেন ছেড়ে যায় 200 টাকা লস,
র্যাপিডো করে বাড়ি যেতে হবে। আমার বন্ধু তো আরো ফেসে আছে, কুয়েস্ট মলের ওখানে আছে। ওন যে ওয়াটারপ্রুফ বলে না, ওয়াটারপ্রুফের ফায়দা একমাত্র আমিই তুলছি। কিন্তু এই যে গাড়িটা, যে গাড়ি আমি রেন্ট নিয়ে চালাচ্ছি, ডেলিভারির কাজ করছি, এই গাড়িটা বৃষ্টি হলে এত স্লিপ হয়, এত স্কেট হয় ভাই, আমি যদি ব্রেক মারি পাল্টি খাবো শিওর, একদম আমি ড্যাম শিওর ভাই। ব্রেক মারা মানে পাল্টি খাবো 25-এর স্পিডে। তো আজ আমি 13 ঘন্টা 35 মিনিট লগ ইন ছিলাম। 13 ঘন্টা 35 মিনিটে 27টা অর্ডার মেরেছি। 2186 টাকার অর্ডার আর্নিং আর 300 টাকার ইনসেন্টিভ। আমার বন্ধু যার এক্ষুনি হাওয়া বার হয়ে গেছিল, কারণ ওর লোকেশানে, কাস্টমারের লোকেশানে গিয়ে রিচ ড্রপ মারেনি, কাস্টমারকে খাবার ডেলিভার করে দিয়েছিল, মানে হ্যান্ড ওভার করে দিয়েছিল, ডেলিভার কমপ্লিট করেনি। ও স্টেশনে এসে মনে পড়েছে যে ডেলিভার মার্ক করেনি, তো এখানে চেষ্টা করছিল, হচ্ছিল না। ওটিপি অ্যাকচুয়ালি ওটিপি দেয় একটা, ওটিপিটা কমপ্লিট করলে হয়ে যায়, বাট কাস্টমার ফোন তুলছিল না, কারণ কাস্টমার ফ্রাইড মোমো খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমার বন্ধু 13 ঘন্টা 37 মিনিট লগ ইন ছিল, ও 25টা অর্ডার মেরেছে, 2181 টাকার আর্নিং, 25টা অর্ডার, সাথে ও 210 টাকা ইনসেন্টিভ পাবে। তো আমাদের দুজনে আর্নিং দেখলে ভাই, একদিনে আমি 2400 কামিয়েছি, ও 2300 কামিয়েছে। কিন্তু এর পিছনে আমি উঠেছি 5:30টা। তুই কটায় উঠেছিস ভাই? 5টা। ও উঠেছে সকাল মানে ভোর 5টায়, আমি উঠেছি 5:30টায়। ভোর 5টা 5:30 বাজে উঠেছি। 6:30টার দিকে ঘর থেকে সাইকেল নিয়ে বার হয়েছি, স্টেশন পর্যন্ত সাইকেল চালিয়ে গেছি অ্যারাউন্ড 3 কিলোমিটার। তারপরে ওখান থেকে ট্রেন ধরে এখানে এসেছি। এখন বাজে 11:30। 11:30টায় ট্রেন আছে, লাস্ট ট্রেন। এই ট্রেনটা ধরে আমরা যাবো বজবজে গিয়ে ওখান থেকে আবার সাইকেল নিয়ে আমরা বাড়ি যাব। বাড়ি যেতে করতে কটা বাজে? 12:30 না, আইতেই 12:30 বাজবে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে 1টা-1:30 বেজে যাবে। মানে 2-3 ঘন্টা ঘুমাবো ভাই, তারপরে আবার চলে আসবো। শুধু টাকাটা দেখলে হয় না ভাই, মেহনত করতে হয়। তো গাইস, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য চিল ব্রো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।